ভগবান শিবের মাথায় কেন অর্ধচন্দ্রের অবস্থান? শোনা যায় প্রজাপতি দক্ষের 27 কন্যার বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সঙ্গে। তবে 27 জন স্ত্রীর মধ্যে রোহিণীকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্রদেব। ফলে তার বাকি স্ত্রীরা খুবই অসন্তুষ্ট হন। বাবার কাছে অভিযোগও জানান তারা। মেয়েদের দুঃখে কষ্ট পান দক্ষ। তিনি জামাইকে ডেকে বোঝান, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। যার জেরে রেগে গিয়ে তিনি জামাইকে অভিশাপ দেন। বলেন, এবার থেকে ম্লান থাকবে চন্দ্রের ঔজ্জ্বল্য। সেই শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন চন্দ্রদেব। নিজের ঔজ্জ্বল্য বাঁচাতে ছুটে গেলেন মহাদেবের কাছে। সব শুনে শিব বললেন, অভিশাপ তো খণ্ডানো যাবে না, কিন্তু তিনি অন্যভাবে চেষ্টা করবেন। শিব বললেন, এবার থেকে 15 দিন অর্থাৎ শুক্লপক্ষে চন্দ্রদেব ক্রমশ উজ্জ্বল এবং বাকি 15 দিন অর্থাৎ কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ধীরে ধীরে নিজের ঔজ্জ্বল্য হারাবেন। এইভাবে সব দিক রক্ষা করলেন মহাদেব। কিন্তু সেখানেও সমস্যা মিটল না। কৃষ্ণপক্ষে নিজের ঔজ্জ্বল্য হারাতেই দুঃখে কাতর হয়ে পড়লেন চন্দ্রদেব। লজ্জায় অপমানে ডুব দিলেন মহাসাগরে। এদিকে চাঁদ না উঠলে মহাবিপদ, সৃষ্টির নিয়ম বিনষ্ট হয়ে যাবে। তখনও সেই দাতার ভূমিকায় মহাদেব। চন্দ্রদেব যাতে কোনোভাবেই নিজেকে লুকোতে না পারেন, তাই মহাদেব কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদকে নিজের মাথায় ধারণ করলেন। সেই থেকেই মহাদেব হলেন চন্দ্রশেখর।